মুর্শিদের চরণে এ তুই পাইবি না রে মাবুদ মাওলা ওসিলা বিহীনে এ তুই পাইবি না রে মাবুদ মাওলা ওসিলা বিহীনে এ তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে ঠিক কিনা বলেন আমার বাবারা বন্ধুরা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি হলেন আমাদের কাদিয়া তরিকার ইমাম ওনার আব্বারও কিন্তু পীর মুর্শিদ আছে কি নাই কথা বলেন ওনার আব্বা জানেরও পীর মুর্শিদ আছে শুধু তাই নয় আমার বাবারা বন্ধুরা রে আমরা হানাফি মাযহাবের অনুসারী আমাদের মাযহাবের নাম কি হানাফি আমরা কোন মাযহাবের হানাফি মাযহাবের অনুসারী আমাদের মাযহাবের যিনি ইমাম রয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ একজন মানুষ না তিনি একজন সাধারণ ফকিহ না তিনি এমন একজন ইমাম তিনি চারজন ইমাম যাকে সম্মান করেছেন যাকে বলা হয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ আজম শব্দের অর্থ হলো মহান মহান ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার মধ্যে নাহু ইলমে নাহর জ্ঞান ছিল ইলমে সরফের জ্ঞান ছিল বালাগাতের জ্ঞান ছিল ফাসাহাদের জ্ঞান ছিল যার মধ্যে তাফসীরের কিতাবের জ্ঞান ছিল যার মধ্যে হাদিসের কিতাবের জ্ঞান ছিল কোরআন হাদিস সে নিজে বুঝতে পারতেন তারপরও তিনি যায়া একজনের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এত বড় আলেম হওয়ার পরে উনি তো সবই জানেন তারপরে উনি কেন গেল শুধু তাই নয় উনি কিতাবের মধ্যে লিখেছেন যে আমি যদি আমার পীর মুর্শিদের কাছে আমি 2টা বছর সময় না দিতাম তাহলে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম ঠিক কিনা বলেন আমার বাবারা বন্ধুরা শুধু তাই নয় আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কবিরের লেখক যিনি বিশাল বড় একজন মুফাসসির ছিলেন যিনি তাফসীরে কবির লিখেছেন তাফসীরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনিও তো একজন পীরের কাছে বায়াত হয়েছিলেন ঠিক কিনা বলেন আমার বাবারা বন্ধুরা রে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন আলেম কিন্তু উনি একজন পাগলার কাছে যায় বলছে বাবা আপনি আমারে বায়াত রাসূল গ্রহণ করান পাগলা কো না 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 তুমি একজন শরীয়তের বড় আলেম আমি তোমাকে বায়াত করাইতে পারবো না কারণ আমার এত ইলম কালাম নাই কিন্তু আমি তোমাকে বায়াত করাইতে পারতাম না পাগলা কো হুজুর আপনারে আমি সাল্লাম না আল্লাহু আকবার বলেন আপনারে আমি সাল্লাম না আপনি আমারে বায়াত রাসূল গ্রহণ করান এবার পাগলা যখন এরকম ভাবে পাগলাকে যখন বারবার রিকোয়েস্ট করতেছে পাগলা ডাক দিয়া গো ফখরুদ্দীন রে এক না শর্তে আমি তোমাকে বায়াতে রাসূল করাইতে পারি সেটা হলো 1 বছর পর্যন্ত তুমি কোনো কিতাব অধ্যয়ন করতে পারবা না 1 বছর কিতাব অধ্যয়ন না কইরা 1 বছর পরে আমার কাছে আসলে পরে আমি তোমারে বায়াতে রাসূল গ্রহণ করাবো সুবহানাল্লাহ কয় বছর কিতাব পড়তে পারবা না 1 বছর পর্যন্ত উনি কিতাব পড়বে না বলছে হুজুর আমি 1 বছর পর্যন্ত কিতাব পড়ব না 1 বছর আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আপনাকে বাঁচায় রাখে 1 বছর পরে আপনার কাছে আমি আসবো আসলে পরে আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করালেন 1 বছর উনি কি করবে উনি তো কিতাব পড়ে অভ্যাস তিনি তো কিতাব ছাড়া জান বাঁচে না উনি সদা সর্বদাই কিতাবাদি মুতাআল্লাহ করে কিতাবাদি অধ্যয়ন করে কিন্তু উনি তো কিতাব পড়তে ওনাকে নিষেধ করেছে পাগলার কাছে মুরিদ হইলে 1 বছর কিতাব পড়া যাইতো না এবার ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আমার কি করলেন এবার 1 বছর তো কিতাব পড়া যাবে না ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে আসছে আয়েশা চিন্তা করতেছে 1 বছর যদি আমি কিতাব না পড়তে পারি 1 বছর আমি কিভাবে সময় অতিবাহিত করব এবার উনি চিন্তা করে দেখলো আমাকে তো কিতাব পড়তে নিষেধ করেছে কিন্তু কিতাব তো লিখতে নিষেধ করে নাই এবার ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন কোনো কিতাব না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত পারা কুরআন কত পারা 30 পারা কুরআন উনি চিন্তা করলেন হুজুর আমাকে বলেছে আমি যেন কিতাবাদি না পড়ি আমাকে তো লিখতে নিষেধ করে নাই এইজন্য তিনি কি করলেন 1 বছরের ভিতরে কোনো কিতাবের উদ্ধৃতি না দেখে উনি 30 পারা কোরআনের তাফসীর লিখে ফেললেন যেই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কবির শরীফ আল্লাহু আকবার বলেন 1 বছর পূর্ণ হয়ে গেল
হওয়ার পরে পাগলার কাছে গেছে, হুজুর ও হুজুর আমি তো আসছি আপনার কাছে। ও আসছো, 1 বছর তো পূর্ণ হয়ে গেছে হুজুর, আপনি আমাকে বলেছেন আমি যেন কোনো কিতাবাদি মুতাআল্লা না করি, আমি কোনো কিতাব পড়ি নাই, কিন্তু 1 বছর পর্যন্ত 1 বছর অতিবাহিত হয়ে গেল ও হুজুর, আমি কোনো কিতাব অধ্যয়ন করি নাই। কোনো কিতাব অধ্যয়ন না করে করে আমি কি করলাম, আমি একটা তাফসীর লিখে ফেলেছি 30 পারা কুরআনুল কারীমের। এবার পাগলা ডাক দিয়া গো ফখরুদ্দিন রে, ও ফখরুদ্দিন তুমি যদি 1 বছর কুরআন কিতাব অধ্যয়ন করো নাই, কোন কিতাব অধ্যয়ন করো নাই, কিন্তু তোমার সিনা থেকে এলেম যায় নাই, একটু কমে এলেম বরং বেড়েছে, আমি তোমারে বায়াত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবার আর মনে হয়। আমার বাবারা বন্ধুরা, ওই পাগলা বলে ফখরুদ্দিন তোমাকে আমি বায়াত করতে পারবো না, কিন্তু তোমাকে আমি বায়াত করলাম না। তুমি শুনো শুনো শুনো, আমি তোমাকে একটা কথা বলে দেই, তোমার মৌতের সময় আমি পাগলা একটা উপকার কইরা দেব। সুবহানাল্লাহ। এবার ফখরুদ্দিন রাজি একথা শুনে উনি বাড়ির মধ্যে চলে গেছে। পাগলা বলছে মৌতের সময় নাকি উপকার করবে। এবার মৌতের সময় আমার বাবারা বন্ধুরা রে, মৌতের সময় এমন একটা ভয়ঙ্কর সময়, যেই সময় আপনার আমার জান নেওয়ার জন্য আজরাইল আসে, আপনার আমার ঈমানটা নেওয়ার জন্য শয়তান আসে, শয়তান আসে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসে জানটা নেওয়ার জন্য। ওই সময় ব্যক্তি যার জান যায়, যার মৃত্যু হয়, সে একটা পেরেশান অবস্থায় থাকে। একদিক দিয়ে আছে মৌতের যন্ত্রণা, অপর দিক দিয়ে আছে শয়তানের কুমন্ত্রণা, কোন দিকে যাবে দিশা হারা হয়ে যায়। ওই ফখরুদ্দিন রাজি ডাক দিয়া কো, আমি তোমাকে বললাম আমি তোমাকে বায়াত রাসূল করাইলাম না, কিন্তু তোমার মৌতের সময় আমি একটা উপকার কইরা দেব। এবার ফখরুদ্দিন রাজির কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করার জন্য আসছে রে বাবা, আজরাইল আসছে জান নেওয়ার জন্য, অপর দিক দিয়ে আর শয়তান আসছে ঈমানটা নেওয়ার জন্য। এমন ভয়ঙ্কর সময়ে শয়তান আইসা ফখরুদ্দিন রাজির ডাক দিয়ে, ফখরুদ্দিন রে, ও ফখরুদ্দিন তুমি শোনো শোনো শোনো, তুমি যে বলো তোমার আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি বলে আমার আল্লাহু ওয়াহিদুন, আমার আল্লাহ এক। শয়তান যুক্তি দিয়া কোনা আল্লাহ এক না। ফখরুদ্দিন রাজিকে বলেন তুমি দলিল দাও, ফখরুদ্দিন রাজি দলিল দিল আল্লাহ এক। এইভাবে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ যে এক, একের উপরে উনি 99টা দলিল দিছে, দলিল শেষ হয়ে গেছে। শয়তানের কোনো যুক্তি, শয়তানের যুক্তি দ্বারা ফুরায় না। শয়তানে বলে আল্লাহ এক না, ফখরুদ্দিন রাজি বলে আল্লাহ এক। শয়তানের এই যুক্তি খণ্ডন করতে করতে উনি যখন একটা কম 100 দলিল দিলেন, দেওয়ার পরে উনার দলিল ফুরাইয়া গেছে, আর তো দলিল নাই। এবার এমন সময় দেখা যায় শয়তানের কাছে ঈমানটা বিক্রি করতে হবে। এমন সময় ওই পাগলা ডাক দিয়া কো, ফখরুদ্দিন রে, তুমি যে আমার কাছে গিয়েছিলে আমি তোমাকে বায়াতে রাসূল করানোর জন্য, আমি তোমাকে বায়াতে রাসূল করাই নাই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার ইন্তেকালের সময় আমি তোমার একটা উপকার কইরা দেব। এই উপকারটা কি তুমি শোনো। শয়তানকে বইলা দাও যে আমি দলিল আর দিতাম না, বিনা দলিলে আমার আল্লাহ এক, আমি আর তোমার দলিল দিলাম না, তুমি মানলে মানো না মানলে নাই। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? রেজভি বাবা পারে কি পারে না? আল্লাহর ওলি যদি হইতে পারে রে, আল্লাহর ওলি কেন, একজন মুমিনকে আমার আল্লাহ এমন কাশফওয়ালা বানায়া দে, তামাম পৃথিবীটা সে দেখতে পারে। এই জন্য পীর মুর্শিদ আপনার আমার দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে আপনাকে আমাকে সাহায্য করতে পারেন কি পারে না? মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার বলেন। আসুনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন
তিন শ্রেণীর মানুষেরা মানুষকে সুপারিশ করবে। এক নম্বরে হলেন নবীগণ। এক নম্বরে কি? নবীগণ। নবীগণ তাদের উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারে। দুই নম্বরে হলো আলেমগণ। আমি জানতে চাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা আলেম কিনা? কথা বলেন, আলেম কিনা? উনি আলেম। যদি আলেম হই, উনি হাদিসের ভাষা অনুযায়ী উনি আপনাকে আমাকে সুপারিশ করতে পারেন কি পারেন না? ও আমার আশেকার জাকেরান বাবারা রে, এই জন্য আপনি আমি যে বায়াতে রাসূল কেন গ্রহণ করেছি? বায়াতে রাসূল গ্রহণ করার কারণ হলো আপনার আমার ঈমানকে মজবুত করে কবরে হাসরে মুক্তি পাওয়া। ঠিক কিনা বলেন? আমাদের আর অন্য কোনো কিছু চাওয়া আছে? পীর মুর্শিদের কাছে কি আর অন্য কিছু চাওয়া আছে? আপনার আমার দুনিয়ার মুক্তি, পরকালের মুক্তি। এই মুক্তি চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আমার বাবারা, বন্ধুরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কালামে মাজিদ থেকে বলেছিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যে বলেছেন তোমরা আবেদগণ ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইবাদতকারী যারা হবে ওই ইবাদতকারী ব্যক্তিদের যদি আপনি আমি যদি সঙ্গী হয়ে যায়, দলভুক্ত হয়ে যায়, তাহলে আপনি আমিও আবেদ হতে পারবো, ইবাদতকারী হতে পারবো। ইবাদতকারী হতে যদি পারি, আবেদের অন্তর্ভুক্ত হতে যদি পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বলেছেন তোমরা যদি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হও, তারপরে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুর্শিদ চাঁদ হই না যে বদনাম। আমার সাথে বলেন, মুর্শিদ চাঁদ হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চাঁদ হই না যে বদনাম। মুর্শিদ চাঁদ হই না যে বদনাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম পীর মুর্শিদ ধরার কারণ হলো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি। দুনিয়ার শান্তি যদি আপনি আমি পাইতে চাই, পরকালের মুক্তি যদি পাইতে চাই, আপনাকে আমাকে রসুল পর্যন্ত পৌঁছতে হবে। ঠিক কিনা বলেন? আপনি আমি যদি রসুল পর্যন্ত পৌঁছতে চাই, আপনি আমি নিজে নিজে পৌঁছতে পারবো না। রসুল পর্যন্ত পৌঁছতে হলে একজন মহান ব্যক্তির দরকার আছে, একজন শায়েখের দরকার আছে, তরিকতের একজন পীর মুর্শিদের দরকার আছে। ওই পীর মুর্শিদ আপনাকে বলবে আপনি এইভাবে চলেন, এইভাবে চলেন, এভাবে চলেন, এভাবে চলেন, এইভাবে চলেন, এইভাবে চলেন। এইভাবে যখন আপনাকে আমাকে বিভিন্ন আমল দিবে, বিভিন্ন কাজের জন্য আপনাকে আমাকে অনুপ্রাণিত করবে, করলে পরে আমরা নবী পর্যন্ত পৌঁছতে পারবো। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, ওই মায়ার নবী রহমাতাল লিল আলামিনের যদি আপনি আমি খাস উম্মত হতে পারি রে বাবা, ওই নবী রহমাতাল লিল আলামিন আপনাকে আমাকে বলবে না। আমার নবী রহমাতাল লিল আলামিনের আশিক যদি হইতে পারি, আপনার আমার মৌতের সময় কোনো কষ্ট অনুভব হবে না। কেননা মৌতের সময় এমন একটা কষ্ট হয়, যারা বেঈমান মুনাফিক তাদের এমন একটা কষ্ট হয়। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা মুনাফিক, যারা বেঈমান, তাদের মৌতের সময় এমন একটা কষ্ট হয়, যেমনি ভাবে একটা জীবিত একটা বকরির চামড়াটা আলাদা করলে বকরিটা যেমনি ভাবে কষ্ট পায়, তেমনি ভাবে একটা মুনাফিকের মৌতের সময় মুনাফিকটা এমন কষ্ট পায়। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা রে,
আপনি আমি যদি ইমানদার হতে চাই তাহলে ইমানদারও হতে পারি। আপনার আমার মৌতের সময় কষ্ট হবে না। শুনেন কেমন, একটা দুনিয়ার মধ্যে আটা যে দেখা যায়, আটার গুলি করে আটার মধ্যে যদি একটা কি করা হয়, একটা চুল ঢুকাইয়া দেওয়া হয়, ওই চুলটারে টান দিয়ে আনতে যেমনি ভাবে কোনো কষ্ট অনুভব হয় না, এমনি ভাবে ইমানদারের মৌতের সময় কোনো কষ্ট হবে না। ঠিক কিনা বলেন? আমরা ইমানদার হতে চাই কি চাই না? আমরা ইমান নিয়ে কবর যেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা, বন্ধুরা, আর যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি আপনার আমার মৌতের সময় আপনার আমার সামনে থাকে তাহলে আপনার আমার কষ্ট অনুভব হবে না। শুনেন, একজন নবীর নাম ছিল ইউসুফ। কি ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে শাদী করার জন্য তৎকালীন সময়ের মিশরের মহিলারা অনেক পাগল ছিল, বেপরোয়া ছিল। তারা অনেকটা চেষ্টা করেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ শাদী করার জন্য। অবশেষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ শাদী করার জন্য কি করলো? একটা চাকু দিল, একটা লেবু দিল, লেবু কাটো তাহলে তোমরা বিবাহ শাদী করতে পারো। কিন্তু দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার সামনে দেওয়া হলো, হাতে একটা লেবু দেওয়া হলো, একটা চাকু দেওয়া হলো। দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকাইয়া লেবু না কাইটা আঙ্গুল কেটে ফেলেছে, তাদের খবর নাই। ঠিক কিনা বলেন? আমি জানতে চাই, আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে সুন্দর না রাসূলুল্লাহ? আমাদের নবীর সৌন্দর্যের সাথে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কোনো তুলনা আছে? তুলনা নাই। কিন্তু আমি জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামকে বিয়ে শাদী করার জন্য যদি রমণীরা আঙ্গুল কাইটা ফেলে, লেবু না কাইটা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনি আমি যদি সামনে পাই, নবীজির দিদার যদি একবার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায়। নবীর দিদার একবার যাদের নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায়। ঠিক না বলেন? আমার বাবারা, বন্ধুরা, ইউসুফ নবীরে দেখা আঙ্গুল কেটেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে যদি কেউ কলিজা কাইটা আলাদা কইরা দে, আমার নবী পাকের এত সৌন্দর্য, আমার নবী পাকের নুরানি চেহারা মুবারকের মধ্যে এত সৌন্দর্য আমার আল্লাহ দান করেছে, কলিজাটা যদি আলাদা করে দেওয়া হয় তারপরও কোনো খবর থাকবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? কথা বলেন, নবীজির দিদার চাই কি চাই না? নবীজির দিদার যদি আপনি আমি চাই তাহলে কি করতে হবে? বেশি বেশি করে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যদি কেউ বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন তাকে দিদার দিবে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের দূরে, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।